আজকে আপনারা আবার পথে নেমেছেন, কি জন্যে? মহালয়ার দিন বেরিয়েছিলেন, আজকে ফের? আমাদের ন্যায় বিচারের দাবি নিয়েই আমরা পথে নেমেছি এবং সেই ন্যায় বিচারের দাবিকে জোরালো করার জন্যই আমরা রাস্তায় নেমেছি এবং তার সাথে যে দাবিগুলো আছে, যে 4 নম্বর এবং 5 নম্বরের পয়েন্ট নিয়ে যে বিস্তারিত দাবিগুলো আছে সেইগুলোকে নিয়েই আমরা পথে নেমেছি। দিনে 2 বার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। আজকে সিবিআইয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে ওই ওসি, টালা থানার প্রাক্তন যে অধ্যক্ষ আরজি করেন, তাদের মোবাইল থেকে এমন কিছু তথ্য পাওয়া গেছে, তারা দাবি করছেন যে সিবিআই দাবি করছেন যে পুরো ঘটনাটা ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা হচ্ছিল। কি বলবেন? দেখুন, প্রথম দিন থেকে বলে আসছি যে এই যে একটা সমস্ত কিছুকে মানে একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা এবং মানে কনস্ট্যান্ট এইটা বোঝানো যে মানে কিছুই হয়নি, সব কিছুই স্বাভাবিক আছে, এইটার আমরা প্রথম দিন থেকে নিন্দা করেছি, এখনও নিন্দা করছি। এবং আমরা জানি যে এই ঘটনা কোনো একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বিভিন্ন বহু বছর ধরে অনেক রকম অন্যায়, অত্যাচার, যে দুর্নীতি আরজি করের আনাচে কানাচে গড়ে উঠেছিল, এই 9 তারিখের ঘটনা তার একটা ফসল, তার একটা মানে কি বলবো জ্বলন্ত উদাহরণ। যে সিবিআই দাবি করেছে ন্যাচারাল যে ডেথ, সেই ডেথের যদি সংজ্ঞা আমরা ভালো করে বুঝি, তাহলে সেই জায়গা থেকে আমরা দেখতে পাই যে এই জায়গাটাকে সুইসাইড বলে চালানোর একটা প্রবল চেষ্টা চলেছিল পুলিশের এবং প্রশাসনের তরফ থেকে। সেই জায়গাটার আমরা তীব্র ধিক্কার জানাই এবং আমি মনে করি যারা যারা এই কাজের সাথে যুক্ত ছিল তাদের প্রত্যেককে ইনভেস্টিগেশনের আওতায় আনা হোক এবং যদি মনে হয় যে তারা এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা উচিত। অর্থাৎ বুঝতেই পারছো, সিবিআইয়ের এই তদন্তে যা তথ্য প্রকাশ্যে আসছে তা নিয়ে অবশ্য একই রকম কথা এই জুনিয়র ডাক্তাররা তারা বলছেন। ডক্টর কিঞ্জন নন্দর সঙ্গে কথা বললাম, এর পাশাপাশি পায়ে পায়ে এগিয়ে চলেছে মিছিল। যে মিছিল কিছুক্ষণ আগে এসএসকেএম হাসপাতাল থেকে রওনা হয়েছে গন্তব্য তাদের ধর্মতলা, এবং তারপর আন্দোলন কোন পথে এগোবে সে কথা জানাবেন এই চিকিৎসকরা। বাধ্য হয়েও ফেরত আসা এই জায়গা থেকে, যে মানুষকে সেবাদান যেহেতু আমাদের একটা প্রাইমারি রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে, তো সেই জায়গা থেকেই হয়তো খুব সম্ভবত আমরা কর্মবিরতিতে ফিরবো। সেটা কী ফর্মে হবে সেটা আমরা আপনাদের প্রেস রিলিজ করে জানাবো। কিন্তু এও আমাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমরা খুবই হতাশ, কারণ আমরা যে মোটিভ নিয়ে আন্দোলনে নেমেছিলাম সে তার মধ্যে শুধু 4টে ট্রান্সফার বাদে এই 56 দিনে কিন্তু কিছুই পেয়ে ওঠেনি। তো আমাদের সেফটি সিকিউরিটির ডিরেক্টিভ এসছে, কিন্তু সেগুলো এখনও কোথাও তৈরি করা হয়নি। থ্রেট কালচার নিয়ে কেউ আজ অবধি কথা বলে উঠতে পারলেন না, মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে রেকগনাইজই করলেন না। তা এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা আদতে এখনও কিন্তু কাজে ফেরার জায়গা থেকে নেই, কিন্তু আমরা মানুষের জন্য, মানুষের কথা ভেবে কাজে ফেরার হয়তো সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারবো খুব চটজলদি। কিন্তু আমাদের আন্দোলন থামছে না এবং এই জায়গাটাকে আমরা জানিয়ে দিই, হয়তো আগামী দিনে খুব শীঘ্রই আমরা কোনো বৃহত্তর আন্দোলনের কর্মসূচির ডাক দেব।